আমি আব্দুল্লাহ মামুন সিদ্দিকীর প্রথম স্ত্রী। আমি মানে নিজেই সম্মতি দিয়ে মানে নিজেই ইচ্ছাকৃতভাবে ওনাকে আমি করাইছি। মানে আমার পারিবারিক ব্যাপারে কোনো সমস্যা নেই। আমরা তো জানি যে গ্রামের সাধারণত মেয়েরা স্বামীর আর একটা স্ত্রীকে স্বাভাবিকভাবে মেনে নেয় না। আপনি স্বাভাবিকভাবে কেন মেনে নিয়েছিলেন? মানে ওর সাথে আমার সাথে মানে খুবই ভালো সম্পর্ক ছিল সেই বিয়ের সময় থেকেই। আমার শুরুর থেকে খুবই ভালো সম্পর্ক ছিল, যে সম্পর্কের কথা আমার মানে নিজের আপন বোনের সাথে ওইরকম সম্পর্ক ছিল না। অত্যন্ত ভালো সম্পর্ক ছিল খুবই। এর জন্য মনে করেন আমি স্বাভাবিকভাবে এটা মেনে নিয়েছি, মানে নিজেই ইচ্ছাকৃতভাবে এটা করেছি। বিয়ের পরে আপনাদের সাথে কখনো মনোমালিন্য তৈরি হতো না? অনেক সময় ঝগড়া আমরা দেখি যে দৈব ঝগড়ার একটা না না, আমাদের মধ্যে কোনো রকম ঝগড়াঝাটি কোনো কিচ্ছু হয়নি। আমরা খুব ভালোভাবেই ছিলাম, আমাদের কোনো সমস্যাই হয়নি। যেদিন আপনার স্বামীর দ্বিতীয় স্ত্রী বাড়িতে থেকে বের হয়ে যায় টাঙ্গাইলের উদ্দেশ্যে, সেদিন আপনি কোথায় ছিলেন? সেদিন আমি ছিলাম বাসায়, আমি থাকতাম বাসায়, ও থাকতো এখানে আমাদের গ্রামের বাড়ি। আমি বাসায়, আমার বাসা হচ্ছে কাউলিপাড়া। আপনার কাছে কি বলে গেছিল যে আমি টাঙ্গাইল চলে যাচ্ছি কিংবা? না, আমার কাছে বলে নেই, আমার স্বামীর কাছে ফোন দিছিল। ও তখন আমার পাশে ছিল, মানে খাবার খেতেছিল। তারপরে ওনার কাছে ফোন দিছিল যে আমি পাকুলা যাচ্ছি সেলাই মেশিন ঠিক করতে, ওইটা আনার জন্য যাব। তারপরে ওখান থেকে ওর চাচাতো বোনের বাসায় চলে গিয়েছিল। তারপরে মানে আমার হাজব্যান্ডের সাথে ওর যোগাযোগ হয়েছিল, মানে তারপরে আর আমার সাথে ওর সাথে আর কথা হয়েছিল না। রত্নার সাথে আপনার সাথে শেষ কথাটাই কবে হয়? মানে শেষ কথা মানে হসপিটালে টাঙ্গাইল গেল, যে টাঙ্গাইল চলে গেল তার কয়দিন আগে কিংবা কয়দিন শেষ কথাটা কবে ছিল? মানে ওইরকমভাবে কোনো না, মানে খালি ভালো মন্দ এইটুকুই। মানে ওইরকম কোনো জটিল বিষয়ে কোনো কিছু মানে হয় নাই যে ও এরকম একটা করবে। মানে নিজেও কোনো দিন ভাবি নাই যে হঠাৎ করে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। বলছিলাম যে আপনি যখন ওর সাথে আপনার কথা বলতেন শুধু হাই হ্যালো কিংবা ভালো মন্দ এতটুকু জিজ্ঞাসা করতেন, কিন্তু বিয়ের আগে তো আপনারা খুবই দুইজন বান্ধবীর মতোই ছিলেন এবং খুব অন্তরের কথাগুলো শেয়ার করতেন। কিন্তু বিয়ের পরে কি তখন আপনাদের এই বান্ধবীর অবস্থাটা ছিল? মানে বিয়ের পর আমাদের ওই বান্ধবীর অবস্থায় ছিল এরকম, মানে আন্তরিকতা ছিল, কিন্তু ও এরকম যে করবে ও কখনোই বুঝতে দেয়নি আমাদের। কোনো সময়ই আমরা বুঝতে পারি নাই যে এরকম একটাই হবে। আমি একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যখন আপনার কাছে বলে গেল আমি টাঙ্গাইল যাব, সেই সময় তার মন মানসিকতা কিরকম ছিল? না, খুবই ভালো ছিল মন মানসিকতা। মানে হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো ছিল, মানে খুব ভালো, মানে ফ্রেশ মনে, মানে ভালো অবস্থায় বলে গেল যে আমি পাকুলা যাচ্ছি মেশিন আনার জন্য। ওই কথা বলে তারপরে ওখান থেকে ওর চাচাতো বোনের বাসায় চলে গিয়েছিল। বিয়ের পরে আদৌ পর্যন্ত আপনাদের সাথে কখনো ঝগড়া হয়নি? না না, আজও পর্যন্ত কখনো কোনো কথা কাটাকাটি ঝগড়াঝাটি কোনো কিছু হয়নি। আমার স্বামীর সাথে হয় নাই। ও যে দ্বিতীয় বিয়ে করছে, অনেক পরিবারে আছে ঝগড়াঝাটি এটি হয়, কিন্তু আমাদের মধ্যে ওইরকম কোনো কিছু হয়নি। ও থাকতো বাড়িতে, আমি থাকতাম বাসায়। মানে সেই মানে নিজের বোনের চেয়েও বেশি বন্ধুত্ব ছিল ওর সাথে আমার। যেহেতু আপনি বাসায় ছিলেন, সে বাড়িতে থাকতো, তার ননদদের সাথে কিরকম সম্পর্ক? মানে খুবই ভালো সম্পর্ক ছিল আমাদের পরিবারে, কারোর সাথে কোনো ছিল না ওর। মানে সবাই ওরে আদর ভালোবাসা দিয়ে রাখতো। এত ভালোর মধ্যে ও এই এত বড় কাজটি কেন করতে গেল, কি মনে হয় আপনার? মানে ওর কি মনে হয়েছিল ওই মনোভাবটা তো আমরা বুঝতে পারি নাই, যে এরকম করে হঠাৎ করে কিসের জন্য এরকম করলো, ওইটাই তো আমাদের বুঝতে দেয়নি ও কখনো। ওর মনে যে কষ্ট, দুঃখ, কষ্ট এরকম কোনো সময় মানে আজ করা যায় না? না না না, কখনো বুঝতে দেয়নি, কখনো আমাদের সাথে ও কোনো কিছু মানে বলে দেয় না।